নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আজকের এই গল্পটি থেকে আমরা জানতে পারব একটি ছেলের বিয়ে করার প্রকৃত এবং আদর্শ সময় কখন। একটি গ্রামে একটি ছেলে এবং তার মা বসবাস করত। বহুকাল আগেই ছেলেটি যখন ছোট ছিল তার বাবা রোগে মারা যান। বহুদিন হয়ে যাবার পরও ছেলেটি কোনো কাজই করত না। ছেলেকে বারবার কাজ করতে যাবার কথা বললেও ছেলেটি কাজে যেত না। ছেলের এই রকম আচরণে ছেলেটির মা খুবই চিন্তিত হয়ে পড়েন। বহু ভেবে তিনি একটি বুদ্ধি বার করলেন। ছেলেটির মা তার ছেলেকে একটি মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন এবং বিয়ের পর যখনই ছেলেটি খেতে বসত, ছেলেটির মা তখনই বলতো, বাবা বাসি ভাত খেয়ে নাও। ছেলেটি বুঝতে পারত না যে মা কেন এমন কথা বলেন, তবুও সে কিছু বলতো না। একদিন কোনো একটি দরকারে ছেলেটির মাকে বাইরে যেতে হলে ছেলেটির মা তার পুত্রবধূকেও শিখিয়ে দিয়ে যান, ছেলেকে যখন খেতে দেবে তখন বলবে বাসি ভাত খেয়ে নাও। পুত্রবধূও তার শাশুড়ি মায়ের কথা মতন তার স্বামীকে খেতে দেওয়ার সময় একই কথা বলল যে বাসি ভাত খেয়ে নাও। এ কথা শুনে ছেলেটি খুবই রেগে গেল। ছেলেটি ভাবল, আরে মা তো এ কথা বলেই থাকে, আর আমার স্ত্রীও এ কথা শিখে গেছে। সে তখন তার স্ত্রীকে বলল, বলো তো ভাত কি ঠান্ডা? ভাত তো গরমই আছে, সব ডাল তরকারিও গরম আছে, তাহলে তুমি বাসি ভাত বলছো কেন? এ কথা শুনে তার স্ত্রী তাকে বলল, তা আমি জানি না। তোমার মা বাইরে যাবার আগে তোমাকে খেতে দেওয়ার সময় আমাকে এই কথাটি বলতে বলে গেছেন। ছেলেটি রাগ করে বলল, আমি কিছু খাবো না। মা বললেন বলে তুমিও সেই একই কথা আমাকে বললে? তোমার নিজের কি কোনো বুদ্ধি নেই? কিছুক্ষণ পর ছেলেটির মা বাড়ি এসে পুত্রবধূকে জিজ্ঞাসা করল, আমার ছেলে খেয়েছিল? বউটি উত্তর দিল, উনি তো খাননি। উল্টে রেগে গেলেন। মা ছেলেকে না খাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ছেলে বলল, মা তুমি রোজ রোজ বলো যে বাসি ভাত খেয়ে নাও, আমি সে কথা মেনে নিই, কিন্তু এখন আমার বউও তাই বলতে শিখে গেছে। খাবার তো গরমই, তুমিই বলো ভাত বাসি কি করে হয়? মা জিজ্ঞাসা করল, বাসি ভাত কাকে বলে তুমি জানো? ছেলেটি বলল, হ্যাঁ জানি। সকালের তৈরি খাবার সন্ধ্যায় বাসি ঠান্ডা হয়ে যায়, তেমনি আগের দিনের তৈরি করা খাবার পরের দিন বাসি হয়ে যায়, তাই বাসি ভাত ঠান্ডা হয় আর এই মুহূর্তে রান্না করা ভাত গরম হয়। ছেলেটির মা তখন তাকে বলল, বাবা এবার তুমি চিন্তা করে দেখো, তোমার বাবার যে রোজগার তা ঠান্ডা এবং বাসি ভাতের মতন। গরম আর তাজা খাবার তখনই হবে যখন তুমি নিজে উপার্জন করে আনবে। তোমার বাবা তার জীবদ্দশায় যে পরিমাণ অর্থ উপায় করে গিয়েছিলেন, আজকের সেই অর্থ চললেও পরবর্তীকালে সেই অর্থ একদিন শেষ হয়ে যাবে। তুমি ভেবেই দেখো, তোমার বাবা যে পরিমাণ অর্থ রেখে গেছেন, এভাবে খরচ করতে থাকলে তা একদিন শেষ হয়ে যাবে। তখন এই অন্নটুকুও আমাদের জুটবে না। তুমি বিবাহ করেছো, তোমার স্ত্রী আছে, কিছুদিন পর তোমার সন্তান আসবে। তোমার সন্তান যদি দেখে যে তার বাবা কিছুই করে না, তাহলে সে কি শিখবে? ছেলেটি তখন তার নিজের ভুল বুঝতে পেরে সে তার মাকে বলল, আমি সব বুঝেছি মা, এবার থেকে আমি নিজে উপার্জন করে গরম তাজা খাবার খাবো। এই গল্পটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে বিবাহের পরে বাসি ভাত খাওয়া উচিত নয়, নিজ উপার্জনের খাবার খাওয়া উচিত। যখন ভগবান রাম বনবাসে গিয়েছিলেন, সেই সময় রাবণ সীতাকে অপহরণ করেছিলেন।
রামায়ণে কোথাও একথা শোনা যায়নি যে রাম ভরতকে খবর পাঠিয়েছিলেন যে রাবণ আমার স্ত্রীকে হরণ করেছে, তুমি আমাকে সাহায্য করো। কিন্তু চাইলে তো রাম তা করতেই পারতেন, কিন্তু রাম তা করেননি। তিনি জানতেন যে বিবাহ করলে স্ত্রীকে রক্ষা করা আর পালন করা স্বামীর কর্তব্য। তিনি প্রথমে নিজ বাহুবলে সুগ্রীবকে সাহায্য করেন, পরে তার কাছ থেকে সাহায্য গ্রহণ করেন। রাম সুগ্রীবকে রাজ্য, অর্থ, নগরী এবং স্ত্রী এই 4টি বস্তু পাইয়ে দিয়ে তবেই তার স্ত্রীর জন্য সাহায্য নিয়েছিলেন। তাই বিবাহ করা তখনই উচিত যখন স্ত্রী ও সন্তানদের পালন পোষণ করার ক্ষমতা হবে। এই ক্ষমতা না থাকলে বিবাহ করা কখনোই উচিত নয়। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে আপনারা জানতে পারলেন একজন পুরুষের কখন বিবাহ করা উচিত। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর এই রকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি আপনার পরিবার, পরিজন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।